আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে পরিচয় করে দেব একটি আশ্চর্যজনক ভেন্ডিং মেশিনের সাথে। জাপানে এইরকম ভেন্ডিং অহরহই দেখা যায়, বাট আমাদের দেশে এগুলো তেমন একটা দেখা যায় না। এই ভেন্ডিংটার জাপানের অলিতে গলিতে আপনারা সচরাচর এইরকম ভেন্ডিংগুলো দেখে থাকবেন। সেটা হচ্ছে মূলত গলিতে গলিতেই দেখা যায়। এই দেশের প্রচুর পরিমাণ এই দেশে মূলত প্রচুর পরিমাণ ভেন্ডিং রয়েছে। আজকে চলেন একটি স্পেশাল ভেন্ডিংয়ের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো স্পেশাল ভেন্ডিংয়ের বিষয়টা হচ্ছে, এই ভেন্ডিংয়ের মাধ্যমে ডিরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জগুলো সাজানো আছে, ওইখান থেকে ডিরেক্ট জুস হয়ে দেন বের হবে। এই ভেন্ডিংটা মূলত সব জায়গাতে তেমন একটা দেখা যায় না, খুব অল্প জায়গাতে এই রকম ভেন্ডিংগুলো দেখা যায়। তো চলেন আজকে দেখা যাক কিভাবে অরেঞ্জগুলো থেকে ডিরেক্টলি জুস হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে অরেঞ্জগুলো একবারেই সাজানো আছে। এইদিকে পেমেন্ট অপশনগুলো দেখা যাচ্ছে যে 1 কাপের জন্য প্রাইস হচ্ছে 500 ইয়েন। দেন এখানে সাইডে দেখা যাচ্ছে, এই সাইডে আদার্স যে পেমেন্ট অপশনগুলো ওইগুলোও দেখা যাচ্ছে। এখানে শুধু ক্যাশ নয়, আপনি চাইলে ক্রেডিট কার্ড বা পেপে বা আইসি কার্ড, যেটা হচ্ছে ট্রেন কার্ড আছে, সেটা দিয়েও পেমেন্ট করতে পারেন। তো উপরের এই ডিসপ্লেতে দেখাচ্ছে কিভাবে জুসগুলো হবে। এখন দেখা যাক যে আমার পকেটে কি 500 ইয়েন আছে নাকি, আগে চেক করে নিই। অবশ্য যদি 500 ইয়েন না থাকে তাহলে আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করব। দেন দেখা গেল যে হ্যাঁ, আমার পকেটে 500 ইয়েন আছে। তো 500 ইয়েন এখন আমরা এন্ট্রি করতে যাচ্ছি। এন্ট্রি করে কিভাবে জুসটা হয় সেটা দেখব। চলেন শুরু করা যাক। এই হচ্ছে নোট দেওয়ার জায়গা, দেন নিচে হচ্ছে আপনার কয়েন ঢোকানোর জায়গা। এটা জাস্ট অ্যাকসেপ্ট হচ্ছে আপনার 50, 100 অ্যান্ড 500 ইয়েন। অন্য যে কয়েনগুলো আছে সেগুলো এন্ট্রি করা যাবে না। তো আমি কয়েনটা এন্ট্রি করে দিলাম। দেন কয়েনটা এন্ট্রি করার সাথে সাথেই জুস অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো প্রথমত হচ্ছে ওইখান থেকে কমলাগুলো নিচে আসছে, দেন ওইখান থেকে হচ্ছে খোসা ছিলে, দেন নিচে জুস হয়ে প্রসেসিং হয়ে দেন জুসটা তৈরি হচ্ছে আর কি। এই হচ্ছে বিষয়। তো মূলত জুসগুলো অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো একটা সময় নিবে জুসটা হইতে। দেন রেডি হয়ে দেন কাপে বের হবে জুসটা আর কি। জুসটা প্রসেসিং হওয়ার পর এই দিক দিয়েই হচ্ছে অলরেডি প্রসেসিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্রসেসিং শেষে একটি কাভার দিয়ে ঢেকে দেওয়া হবে জুসটা। সেই কাজটাই এখন চলতেছে প্রায়। এখনও শেষ হয়নি অবশ্য, এখনও বাকি আছে। মোট 4টা অরেঞ্জ দিয়ে হয়তো বা 1 কাপ জুস তৈরি হয়। তো 500 ইয়েন এটা অনেক বেশি আমার কাছে মনে হয়নি। দেন ডান হয়ে গেছে। নিয়ে নিলাম আমার 1 কাপ 500 ইয়েনের অরেঞ্জ জুস। 1 কাপ বললে চলবে না, কাপের অর্ধেক ছিল আর কি। ফিড মি অরেঞ্জ, ইয়া। তো নিয়ে নিলাম আমার 1 কাপ জুস এবং চলেন এটাকে ট্রাই করে দেখা যাক এটা কীরকম টেস্ট। 500 টাকার সাথে কি এটার যে টেস্ট সেটার কম্পারিজন কেমন, মানে 500 টাকা অনুযায়ী জুসটা কেমন সেই সম্পর্কে আপনাদের জানাই। তো প্রথমতই বলতে হয়, জুসটা খেয়ে জুসের টেস্ট খুবই ভালো। প্রাইস 500 টাকা হলেও আমি সম্পূর্ণ স্যাটিসফাইড, কারণ এখানে কোনো ভেজাল নেই। সম্পূর্ণ 100% অরেঞ্জ এবং টেস্ট এবং মানের দিকে চিন্তা ভাবনা করলে 500 টাকার হিসাবে এটা সম্পূর্ণভাবে ঠিক আছে। দেন যদিও আমাদের জন্য একটু এক্সপেন্সিভ, মাঝে মধ্যে ট্রাই করা যায়। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।